আমি আজকে আপনাদেরকে শোনাবো দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা। বিশ্বাস করেন 90% মুসলমানের দেশ। 1971 সালে দেশটা স্বাধীন হয়েছে। 71 সালের পর থেকে 54 বৎসরে আজ অব্দি এই বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও ইসলাম কায়েম হচ্ছে না। কেন কেন দিন কায়েম হচ্ছে না? এখান থেকে 10 বছর আগের চাইতে তো টুপিওয়ালার সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে দাড়িওয়ালা বেশি, গত 10 বছরের আগের চাইতে হাজির সংখ্যা বেশি, 10 বছর আগের চাইতে মাওলানা বেশি, হাফেজ বেশি, মুফতি বেশি, বক্তা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওরস শরীফ বেশি, পীর বেশি, আবার বিশ্ব ইজতেমায় লোকও হচ্ছে বেশি। আগে তো বিশ্ব ইজতেমা একটা গ্রুপে করত, এখন আবার 2 গ্রুপে করছে। তাহলে 2 গ্রুপেরও কিন্তু লোক কম নেই, লোকও বেশি হচ্ছে। তাইলে আমার প্রশ্ন হলো, দাড়ি বাড়লো, টুপি বাড়লো, পাঞ্জাবি বাড়লো, জুব্বা বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, মাওলানা বাড়লো, মুফতি বাড়লো, মুহাদ্দিস বাড়লো, নামাজি বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো। এবার বলেন, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি আলেম হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা মাহফিল সব বাড়লো। এবার বলেন তো ইসলামের দুর্দশা কি বাড়ছে না কমছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, হাফেজ বাড়লো, মাওলানা বাড়লো, বক্তা বাড়লো, মাহফিল বাড়লো, পীর বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, হাজি বাড়লো, তাইলে ইসলামের তো উন্নতি হওয়ার কথা, ইসলাম তো কায়েম হওয়ার কথা, দিন তো প্রতিষ্ঠা হওয়ার কথা। কিন্তু সেই জায়গায় দিন প্রতিষ্ঠা হচ্ছে না কেন? কারণ কি? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আমার প্রত্যেকটা কথা একটু মাথায় রাখবেন মনোযোগ সহকারে। এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে 7 শ্রেণীর মানুষ। আমি আজকে সারাদিনে গবেষণা করে একটা গবেষণা করে বের করলাম। সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতটা সারাদিন গবেষণা করে আমি বার করলাম। 7 শ্রেণীর মানুষ বর্তমানে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে বাধা, দিন কায়েমের পথে বাধা, ইসলাম প্রতিষ্ঠায় বাধা, আল্লাহর কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠার পথে বাধা দেয় তারা 7 শ্রেণীর মানুষ। যারা একটা একটা করে আজকে আপনাদেরকে আমি ধরায় দেব। যদি আপনারাও এদের মধ্যে পড়ে যান, আজকেই তওবা করা লাগবে। আর কাদের কারণে দিন প্রতিষ্ঠা হচ্ছে না আপনাদেরকে আমি তাদের চেহারাটা ধরায় দেব।